নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই পরম্পরা আয়ুর্বেদের অনুষ্ঠান, বৈদ্য পরিবারের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা নানাবিধ বিষয় নিয়ে আলোচনা শুনতে পাই। আমরা এক কথায় বলা যেতে পারে আমরা ওয়াকিবহাল হই এই বিষয়গুলো, যে সত্যি আমাদের শরীরে এত সমস্যা থাকতে পারে, খুব সাধারণ জিনিস সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি এই অনুষ্ঠান থেকে। এই অনুষ্ঠান যার কাছ থেকে আমরা এত কিছু জানতে পারি, তিনি হচ্ছেন আপনাদের সকলের প্রিয় দাদা ভাই এবং পরম্পরা আয়ুর্বেদের এই মুহূর্তে যার কাঁধে মূল পতাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার, তিনি হচ্ছেন আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এই মুহূর্তে আপনার কাঁধে কিন্তু একটা বিশাল বড় ভার রয়েছে, যে আপনার এই যে পূর্বপুরুষ, আপনার বাবা ঠাকুরদাদার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামী প্রজন্মের কাছে একটা শপথের বাণী পৌঁছে দেওয়া। অবশ্যই যে কোনো দায়িত্ব পাওয়াটা খুব সৌভাগ্যের। আমি মনে করি যে একজন সন্তানের, পুত্র বা কন্যার মধ্যে কোনো পার্থক্য করা মানে তো নিজের মেরুদণ্ডের পরিচয় দেওয়া। তো বলবো নিজের সেই সন্তান সব থেকে জীবনে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে সন্তান তার বৃদ্ধ পিতামাতার সেবা করার সুযোগ পান। একদম সেই সন্তানের মতো সৌভাগ্যবান আর কেউ হয় না, নাম্বার ওয়ান। কারণ ঈশ্বর সবাইকে সেই সুযোগ দেন না। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সেই সন্তানও অন্যতম সেই বংশের আশীর্বাদ ধন্য সুযোগ্য উত্তরসূরি, যিনি সেই পরিবারকে ধারক এবং বাহক হিসেবে সেই পারিবারিক শিক্ষা এবং জ্ঞানকে সাথে নিয়ে মানুষের কাছে সেটাকে যুগোপযোগীভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। দেখুন, পরম্পরা আয়ুর্বেদের কথা আপনি দেখেছেন, অবনী ঠাকুরের চিঠিতে লেখা আছে। অবনী ঠাকুর যে চিঠি লিখেছেন আমার পিতামহের উদ্দেশ্যে, সেই চিঠিতে লেখা আছে, যে চিঠি উনি ট্যাগো স্টুডিওতে বসে লিখেছেন, সেটাও আমার ক্লিনিকে রাখা আছে সেই চিঠি। কিন্তু সবচেয়ে যেটা বড় কথা, সেটা হচ্ছে যখন আমি চেষ্টা করি আমার বংশ পরম্পরার আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের গবেষণা এবং সেই বছরের পর বছরের সেই তাদের লিখে যাওয়া পাণ্ডুলিপি, তাদের লিখে যাওয়া সেই ডায়েরি, তখনকার দিনে তো পালক দিয়ে কালি দিয়ে লিখতে হতো ভূর্জপত্রে, সেগুলোকে সেই ন্যাপথলিন দিয়ে যত্ন করে রাখা, সেগুলোকে আবার এখনকার দিনে আমি কম্পিউটারে ট্রান্সলেট করা। তো তাদের ওই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, সেগুলোকে যখন আজকের পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে মানুষের কাছে একের পর এক গুরুত্বপূর্ণ বনৌষধি প্রেসক্রাইব করি এবং সেই পেশেন্টরা বলেন যে ডাক্তারবাবু ভালো আছি, বিশেষ করে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আর একটা জিনিস বলবো, যে এই যে আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে বলেন, আপনি কিন্তু সেই প্রাচীন শ্লোকের কথা উল্লেখ করেন, মানে এত সড়গড় বিষয়টার সঙ্গে আপনি মানে এই যে আপনি বলেন না যে ক্লাস 2 থেকে নাড়ি ধরে বাবার সাথে বসে রোগ চেনার সৌভাগ্য আপনার হয়েছিল, এটা হয়তো সকলের হয় না, এটা আপনার হয়েছিল এবং সেটাকে আপনি খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছেন। দেখুন, আমি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ার আগে এবং একদম টিপিক্যাল সায়েন্সের স্টুডেন্ট আমি, তো সেই জায়গা থেকে কিন্তু ক্লাস 5-6 থেকে বাবা আমাকে দেবনাগরী শেখাতেন, সংস্কৃত শেখাতেন। দাদুর বাবার উদ্দেশ্যে লেখা অবনী ঠাকুরের চিঠিতে যে উনি বিদ্যা বিভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন। এবং দেখুন, আমরা তো বৈদ্য ব্রাহ্মণ, সেনগুপ্ত অ্যাকচুয়ালি আমরা, এবং কোনো ভাবে আমরা সেন লিখতে হয়। তো যারা বৈদ্য ব্রাহ্মণ, আমাদের ক্লিনিকেও প্রচুর বৈদ্য পরিবারের মানুষজন আসেন। তো আমি জানি বৈদ্য পরিবারের কথা খুব উল্লেখ করি। এরা লতা পাতায় 2 জেনারেশন আগে আত্মীয়তা বেরিয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা, একটা জিনিস কিন্তু বৈদ্য পরিবারের সবাই জানে, বৈদ্য পরিবারের মধ্যে কিন্তু মা সরস্বতী বাঁধা আছে। বৈদ্য পরিবারের মধ্যে ইনলিটারেট, অশিক্ষিত কিংবা বাবা মার সম্পত্তি বিক্রি করে MIS করে সংসার চালানো, শুয়ে বসে থাকা, এরম মানুষ কিন্তু পাওয়া যায় না। বৈদ্য পরিবারের প্রত্যেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেলফ মেড পার্সোনালিটি হন। এটা আপনি লক্ষ্য করে দেখবেন। একদম।